সব মেয়েরা যেমন শ্বশুরবাড়িতে প্রথম পা দিলে শাশুড়ি মাই তাকে বরণ করে নেয়, কিন্তু আমার কপালে সেটা হয়নি। তার কারণ আমার শাশুড়ি মা অসময়ে চলে যান। তখন আমার স্বামীর বয়স 15-16 হবে। তার 2-3 বছর পর আমার শ্বশুরমশাই আবারও বিয়ে করেন। আমার সেই সৎ শাশুড়ি আমার স্বামীকে নিজের ছেলের মতো স্নেহ করেন। নিজের মা যেমন করে ততটা হয়তো পারেন না, কিন্তু চেষ্টা করেন। আমার শ্বশুরমশাই আমাকে পছন্দ করেছিলেন। আমি দেখতে ভালো নই, গায়ের রং কালো। কিন্তু কেন জানি না একটা বিয়েবাড়িতে গিয়ে আমার শ্বশুরমশাই তার ছেলের জন্য আমাকে পছন্দ করেন। আমার গায়ের রং কালো, এটাই হচ্ছে আমার সৎ শাশুড়ি মায়ের অপছন্দের মূল কারণ। তিনি হচ্ছেন ধপধপে ফর্সা, তার সৎ ছেলে ওই রকমই ফর্সা। কারণ আমার শাশুড়ি মায়ের গায়ের রঙও কাঁচা হলুদের মতো ফর্সা ছিল। তাই বাড়ির সবাই যেহেতু ফর্সা, হঠাৎ করে আমার শ্বশুরমশাই আমার মতো মেয়েকে পছন্দ করেছেন, এটা শাশুড়ি মায়ের পছন্দ না। কিন্তু আমার শ্বশুরমশাই আমার মধ্যে কি দেখেছেন আমি জানি না। আমার শ্বশুরমশাইও গোঁ ধরে বসে রইলেন, ওই মেয়েকেই আমার ছেলের বউ করে আনবো। আমার স্বামী আমার ছবি দেখেছে, সে বলেছে তোমাদের যেমন পছন্দ তাতেই আমার চলবে। যার ফলে আমার শাশুড়ি মাও কিছু বলতে পারছেন না। যেহেতু ছেলে না বা হ্যাঁ কিছু বলেনি, সেহেতু তিনি এক সমস্যায় পড়লেন। আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে বলে দিলেন, আমি ওই মেয়েকে বরণ করতে পারবো না। প্রথমত গায়ের রং কালো, যেটা আমার একদম পছন্দ না। দ্বিতীয়ত মুখশ্রী যে খুব একটা সুন্দর তাও না। ওইরকম মেয়েকে আমি আমার ছেলের বউ করতে পারবো না। তোমার ইচ্ছে হলে তুমি বরণ করবে। আমার শ্বশুর মশাই বলে দিলেন, ঠিক আছে, তোমাকে বরণ করতে হবে না, আরো অনেকে থাকবে তারা করে নেবে। এইভাবেই আমার বিয়েটা হলো। তাই শাশুড়ি মা আমাকে বরণ করেননি, আমার বরণ করেছিলেন আমার পিসি শাশুড়ি। এরপর একে একে সমস্ত আচার অনুষ্ঠান শেষ হলো। তারপর সবাই চলে গেল যে যার মতো নিজের বাড়িতে। আত্মীয় স্বজনরা চলে যাওয়ার পর বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। এরপর বাড়িতে শুধুমাত্র আমি, আমার স্বামী এবং আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই। তারপর অষ্টমঙ্গলা সেরে যখন আমরা বাড়ি ফিরলাম, তখন থেকে তো শুরু হয়ে গেল আমার সংসার জীবন। সংসারের সমস্ত কাজ কর্ম নিজে হাতে যখন করছি, তখন আমার শাশুড়ি মা আমাকে দেখে অবাক হতে লাগলো। কারণ নতুন বিয়ে হয়ে এসে এত কাজকর্ম সাধারণত কোনো বউ করে না। কিন্তু আমি জানি আমার শাশুড়ি মা যেহেতু আমাকে পছন্দ করেন না, সেহেতু তার কাছ থেকে ভালোবাসাটা আমাকে আদায় করতে হবে। ভোরবেলা উঠে স্নান সেরে স্বামী শ্বশুরের অফিসের রান্না শুরু করে দিই। মা আস্তে আস্তে উঠে সংসারে আর যে ছোটখাটো কাজ রয়েছে সেগুলো টুকটুক করে করতে থাকে। তারপর আমি রান্না বান্না সেরে ওদের দুজনের টিফিন গুছিয়ে দিয়ে আমি আবার অন্য কাজ করতে থাকি। তারপর ওরা দুজন বেরিয়ে গেলে চলতে থাকে সারাদিনের কাজকর্ম। ভোরবেলা উঠে সারাদিন শোয়ার সময় পাই না। গ্রামে কাজ অনেক বেশি। শাশুড়ি মা আস্তে আস্তে আমাকে মানিয়ে নিতে শুরু করলেন। একদিন তো বলেই দিলেন, তুমি এত কাজকর্ম করো কি করে? তোমার কি বাড়িতে এইসব করার অভ্যেস আছে? আমি বললাম, না মা, বাড়িতে আমার অভ্যেস নেই। কারণ আমার মা আমাকে কিছুই করতে দিত না, পড়াশোনা করতাম বলে। আমার শাশুড়ি মা বললেন, তাহলে তুমি এত করো কি করে? আমি বললাম, এটা আমার শ্বশুর বাড়ি মা, বাপের বাড়ি
মা সব করে দিত। কিন্তু শ্বশুরবাড়িতে সেটা বললে তো চলে না। তাই এগুলো আমার কর্তব্য বলে মনে করি। তাই করি। মা বললেন, "না, না, তোমাকে এত কাজ করতে হবে না। সবে এসেছো নতুন। এখন থেকে এত কিছু তোমাকে করতে হবে না। ভোরবেলা উঠে আমি যেমন রান্না করি তেমন করে নেব। তুমি না হয় উঠে আমাকে একটু সবজি কেটে দিও।" আমি বললাম, "মা, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না।" মা বলল, "আমার হচ্ছে। তুমি আমার বাড়ির বউ হয়ে এসেছো। তুমি এখন থেকে আমার মেয়ের মতো।" মায়ের কথা শুনে আমার দু চোখ ছলছল করে উঠল। মা বলল, "তোমাকে প্রথমে মেনে নিতে পারিনি। তার কারণ আমার বাড়িতে কারোর গায়ের রং কালো নয়। তাই তোমার শ্বশুরমশাইয়ের পছন্দটা আমি মেনে নিইনি। কারণ আমি একটাই ভয় পাই, তোমার গায়ের রং যেহেতু কালো, যদি আমার নাতি-নাতনি কালো হয়, ওর বাবার গায়ের রং ধপধপে সাদা, বাড়ির আর সকলের গায়ের রং ফর্সা। নাতনি হলে সে যদি কালো হয়, তাকে বিয়ে দিতে সমস্যা হবে। সেই জন্যে আমি কোনো কালো মেয়েকে পছন্দ করিনি আমার ছেলের বিয়ের জন্য।" আমি মাথা নিচু করে রইলাম। সত্যি আমার কিছু বলার নেই, স্বাভাবিক। যে পরিবারের সবাইয়ের গায়ের রং এত সুন্দর, সেই পরিবারে আমার মতো কালো রঙের মেয়েকে মেনে নেওয়াটা সত্যি খুব কঠিন। আমার শাশুড়ি মা বললেন, "তুমি কি গুণ করেছো বলো তোমার শ্বশুরকে? তোমার মধ্যে সে কি দেখলো যে তোমাকে তার এত পছন্দ হলো?" আমি বললাম, "আমি জানি না মা।" মা তখন হেসে দিল। বলল, "বুঝতে পেরেছি কেন তোমাকে এত তার পছন্দ হয়েছে। তোমার শ্বশুরের একটা গুণ আছে, যেটা হলো ও মানুষ খুব ভালো চেনে। তাই তোমাকে দেখে ও মনে হয় বুঝেছিল যে তুমি খুব সংসারী মেয়ে, তুমি খুব রুচিশীল। তাই তোমাকে মনে হয় পছন্দ হয়েছে। ঠিক আছে মা, তোমাকে কালকে থেকে এত কাজ করতে হবে না। বসে থাকার অভ্যেস আমার নেই। তুমি এত কাজ করছো যে আমি কাজ খুঁজে পাচ্ছি না করব বলে।" আমি বললাম, "ঠিক আছে মা, যেমনটা বলবেন তেমনটাই করব। কালকে থেকে আমি উঠে না হয় সবজি কেটে দেব?" মা বললেন, "হ্যাঁ, দুজনে মিলে একসাথেই কাজ করব।" এরপর যখন আমার স্বামী শ্বশুর ঘরে এলো, দেখলো একটা পরিবর্তন হয়েছে। সেটা হলো, যে মা বৌমার সাথে ভালো করে কথা বলছিল না, সেই মা বৌমার সাথে এত কথা বলছে। তারা দেখে মনে মনে খুব খুশি হলো। ধীরে ধীরে এই পরিবর্তন আরো লক্ষ্য করা গেল। আমি আমার শাশুড়ি মায়ের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি হয়ে উঠলাম। আমাকে না বলে আমার শাশুড়ি মা কোনো কাজ করেন না। আমাকে না জানিয়ে আমার শাশুড়ি মা কোনো সিদ্ধান্ত নেন না। আস্তে আস্তে শাশুড়ি মায়ের এত প্রিয়জন হয়ে ওঠায় আমিও মানসিকভাবে খুব শান্তিতে আছি। সব সময় যে রূপে সবাইকে মুগ্ধ করতে হবে তার কোনো মানে নেই। গুণেও সবাইকে মুগ্ধ করা যায়। তার প্রমাণ আমি পেয়ে গেলাম। কলমে ও কণ্ঠে, সোমা।